হ্যালো গাইস, আমি আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিও টপিক হচ্ছে বজ্রপাতের সময় আপনি আপনার বাসা বাড়ি ফ্যামিলি মানুষজনকে কীভাবে সুরক্ষা রাখবেন। তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি, কেননা আপনি আপনার বাসার ফ্যামিলি লোকজনকে সুরক্ষা করার দায়িত্ব কিন্তু আপনারই। তো ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে যে বজ্রপাত থেকে কিভাবে নিজেদের সুরক্ষা করব এবং এই সুরক্ষা রাখার জন্য আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের প্রথমেই বলে রাখি যে আজকে আমরা যে কাজটি করতে চলেছি সেই কাজটি হচ্ছে যে বজ্রপাত যখন হয় তখন সেটা কিন্তু যেখানে মেশিনারি বেশি জিনিসপত্র থাকে এবং উঁচু গাছপালা যখন থাকে তখনই কিন্তু বজ্রপাতটা হয়। তো আমাদের যে বাসা বাড়ির ক্ষেত্রে যে জিনিসগুলো ব্যবহার করা হয়, লোহা লক্কর জিনিসটা বেশি ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, সেই থেকে আমাদের কিন্তু বাসা বাড়িতে বজ্রপাত হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো যে বজ্রপাত কিভাবে ধরে রাখবেন এবং সেটা মাটিতে ট্রান্সফার করে দিবেন, কারণ তার কারেন্টটা কিন্তু আপনার বাসায় পড়লে আপনার বাসাটা ছাড়খাড় হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল অফিসে এসেছি এবং এই অফিসে ক্ষেত্রে আমরা দেখাবো যে কিভাবে বজ্রপাত থেকে রক্ষা করার জন্য আমাদের যে পদ্ধতি অবলম্বন করতে হয়। তো ভিউয়ার্স, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন না টেনে। তো ভিউয়ার্স, এই যে আপনারা একটা স্টিক দেখতে পাচ্ছেন, এই স্টিকটি হচ্ছে আমাদের বজ্রপাত ধরে রাখবে এবং স্টিকের উপরে যে অংশটা সেটা হচ্ছে সীসার একটি পাইপ এবং নিচের অংশটা জিআই পাইপ। তো ভিউয়ার্স, এই যে সীসার পাইপ, সীসা কিন্তু বজ্রপাত ধরে রাখার জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পাইপ, কারণ সীসায় একমাত্র বজ্রপাত ঠিকঠাক মতো ধরে রাখতে পারে। তো উপরের অংশটা দেখতে পাচ্ছেন কীভাবে লয়াল অবস্থা আছে এবং নিচের পাইপটা জিআই এবং নিচের রয়্যাল বল দিয়ে আটকানো হয়েছে। তো ভিউয়ার্স, আমরা আজকে সেই কাজটাই করব, যে কাজটা করলে আমরা বজ্রপাত ধরে রাখতে পারবো এবং সেটা মাটিতে ট্রান্সফার করে দিতে পারবো, আমাদের বাড়িঘর পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, এই যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই জিআই পাইপটা প্রথমে কেটে নিব এবং ভাঙা যে অংশটা সেটা কেটে ফেলে দিব। তো দেখুন ভিউয়ার্স, আমরা এই ভাঙা অংশটা কেটে ফেলে দিচ্ছি, কারণ এটা অংশ পচে গেছে, ভেঙে গেছে লোহাটা, যার কারণে এটা ভেঙে মাটিতে নুয়ে পড়েছিল এবং বজ্রপাতের কারণে এটা ধরে রাখতে পারছিল না। তো ভিউয়ার্স, তারপরে আমরা এটাতে ট্যাগ দিয়ে শক্ত করে নেব এবং শক্ত করার পর এটা পরবর্তী পদ্ধতি ব্যবহার করে এটা আমরা কিভাবে লাগাচ্ছি সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এটা প্রথমে ট্যাগ দিয়ে নেওয়ার পর এটা আমরা দেখব ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক হয়েছে এবং আমরা যে অবস্থায় বা যে স্থানে আমরা বজ্রপাতের যে স্টিকটা লাগাবো সেটা প্রথমে আমরা ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে নেব এবং ড্রিল করার পর দুইটা ড্রিল করার পর এখানে রয়্যাল বল আটকে দেব। রয়্যাল বল আটকে দেওয়ার পর তখন এটা আমরা শক্ত করে বেঁধে নেব যাতে এটা ভেঙে না পড়ে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বজ্রপাতের হাত থেকে বাঁচা খুবই মুশকিল, কারণ আল্লাহ তাআলা কখন কোথায় বজ্রপাত দেন তা আমরা বলতে পারবো না। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন যে এটা ড্রিল করে নিচ্ছি এবং ড্রিল করার পর এখানে রয়্যাল বল আটকে দেব। তো ভিউয়ার্স, রয়্যাল বলটা আটকাবো কী কারণে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং রয়্যাল বল আটকানোর পর এটা আমরা টাইট দিয়ে নেব যেটা এটা ভেঙে না পড়ে। তো টাইট দেওয়ার পর আমরা একটু চেক করে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কি না। তো আমরা চেক করে দেখলাম হ্যাঁ ঠিকঠাক হয়েছে, হোলের সাথে হোল মিলে গেছে। তো এটা আমরা উঠাই নেব এবং উঠাই নেওয়ার পর এটা আমরা স্টিকটা বসাই দিব, বসাই দিয়ে ভালো মতো টাইট দিয়ে দেবো। এ তো দেখুন উপরে যে সীসা এবং নিচের নতুন জিআই পাইপ লাগানো হয়েছে ওয়েল্ডিং করে। তো ভিউয়ার্স, এখন আমরা এটা টাইট দিয়ে নেব। টাইট দেওয়ার কারণ হচ্ছে যে এটা যাতে ঝড়ে ভেঙে না পড়ে এবং যে জিআই তারটা দেখতে পাচ্ছেন সেই জিআই তারটা কিন্তু এই যে জিআই তারটা সেই জিআই তারটা কিন্তু মাটিতে ট্রান্সফার করে দিবে বজ্রপাতের যে কারেন্টটা। যদি আমরা এই কারেন্টটা ধরতে পারতাম সেক্ষেত্রে সারা বিশ্বে কখনো কোনো দিন বিদ্যুতের অভাব হতো না, এতই শক্তিশালী একটা বজ্রপাত। তো ভিউয়ার্স, এটা আমরা এখন ওয়েল্ডিং ভালো মতো করে নেব, কারণ ওয়েল্ডিংটা এখানকার মেন। কারণ ওয়েল্ডিং যদি ঠিকঠাক করে নেওয়া হয়, যখন এটার উপর বজ্রপাত পড়বে তখন কিন্তু এটা আমরা ধরে রাখতে পারবে না, এটা ভেঙে পড়বে এবং সেখানে ক্ষয়ক্ষতির অবস্থানটা বেশি হবে। তো ভিউয়ার্স, এই যেটা হচ্ছে একটা ইটিপি পাওয়ার প্ল্যান্ট। ইটিপি পাওয়ার প্ল্যান্টে অনেক উন্নত মানের মেশিনারিজ থাকে এবং এই মেশিনারিজগুলোর উপর বজ্রপাত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। কেননা যখন বজ্রপাত হয় তখন দেখবেন উঁচু কোনো গাছে, যেরকম তাল গাছ, বাঁশ গাছ, এগুলোতে একটু বেশি হয়ে থাকে এবং যেখানে মেশিনারিজ বেশি আছে সেখানে হয়। তো ভিউয়ার্স, এখানে এই টিপি পাওয়ার প্ল্যান্টে কম্প্রেসার আছে, তারপরে এইখানকার যে কেমিক্যাল যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা রিফাইনিং করার জন্যে অনেক বড় বড় মেশিন রয়েছে, তারপর সাবমার্সিবল পাম্প রয়েছে, লিফটিং পাম্প রয়েছে। এর জন্য এখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনাটা বেশি। তো
তো ভিউয়ার্স আপনারা দেখছেন ওয়েল্ডিংয়ের কাজ চলছে, সেক্ষেত্রে আমি আপনাদের নতুন তথ্য দিয়ে থাকি। কারণ বজ্রপাত কেন হয়? বজ্রপাত হয় মেঘে মেঘে ঘর্ষণের ফলে, অর্থাৎ যখন তাপমাত্রা বেশি পড়ে তখন জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় এবং মেঘে মেঘে ঘর্ষণের ফলেই কিন্তু বজ্রপাতটা হয়। আর এটা বর্তমান সময়ে একটু বেশি হচ্ছে, যার কারণে এটা আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে 4 কোণায় 4টা এরকম স্টিক লাগায়ে জিআই পাইপ দিয়ে নিচে আর্থিং করে নিচে মাটিতে একটা লাইন তৈরি করে দেওয়া, যাতে বজ্রপাতটা পড়লে এটা নিচে কারেন্টটা চলে যায়। তো ভিউয়ার্স এটা আমরা ভালো মতো টাইট দিয়ে নিব এবং এটা এই যে দেখুন, এটা সীসা পাইপ, সীসাতে বজ্রপাতটা ধরে যে দুই পাশে যে জিআই তার আছে, জিআই তারের মাধ্যমে কারেন্টটা ট্রান্সফার হয়ে নিচে চলে যায়। তো ভিউয়ার্স এটা আমরা ভালো মতো টাইট দিয়ে নেব এবং আপনার ওয়েল্ডিংটা দেখুন ঠিকঠাক মতো হয়েছে কিনা, কারণ এখানে ওয়েল্ডিংটা যদি ঠিক মতো না হয় তাহলে এটা ভেঙে পড়বে এবং ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তাই খুবই সাবধান যাতে এটা কোনোভাবে ভেঙে না পড়ে, তাই ভালো মতো এটা টাইট দেওয়া লাগবে। তো ভিউয়ার্স এখন টাইট দেওয়ার পর আমরা দেখে নেব যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতো হয়েছে। সীসা পাইপটার নিচে জিআই পাইপ দিয়ে এখানে রয়্যাল বল দিয়ে প্লেট করে আটকে দেওয়া হয়েছে যাতে এটি স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকে। তো ভিউয়ার্স এ হচ্ছে তার, জিআই তার। এই জিআই তারের মাধ্যমে কারেন্টটা ট্রান্সফার হয়। আমি আবারও বলছি, এই জিআই তারটা দিতে ভুলবেন না, না হলে কিন্তু ক্ষতি কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা হচ্ছে চারপাশে 6 কোণায় 6টা আমরা এখানে স্টিক তৈরি করেছি যাতে এটা কারেন্টটা ধরতে পারে। তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।